পড়ে গো, যাবার বেলায় দেখে বাঁচে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, বাবা এ ভব মাঝারে, বাবা বলে ডাকবো কারে গো। কথা শুনিবে না গো, তোমায় নিবে কোলে যাটা ফুলের বিছানা হবে গো। আজ না হই কালে যাবার বেলায় দেখে বাঁচে গো, তোমার সবে থাকে যাবার বেলায় দেখে বাঁচে গো, ও তোমার সবে রইবে পড়ে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली পর্দাশীলা সুচরিত্রা মা, সর্বাগ্রে সে আল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বসেরা উন্মোচন করে সৃষ্টি, যে রবের হাতে আমাদের জান, যিনি জীবন মরণের মালিক, ওয়া তাআলা আমাদের জীবনে হিসাব নেবেন। সেই দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বলি আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি আপনাদের সামনে আজকের আলোচনার পর্বে প্রথমে আপনাদের সামনে তুলে ধরব, পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসেনি। দ্বিতীয় কথাটা হবে যে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে প্রথম কোন জায়গায়, তারপরে আমাদের স্টেপ কোথায় হবে। দুনিয়া থেকে আমরা যাব তো আমাদের সঙ্গে কি যাবে, আমরা কি নিয়ে যাব, আমি কে, কোথায় ছিলাম, এসেছি কোথায়, যাব কোথায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে কোনো মানুষকে, কোনো জীবকে অমর বানাননি।
পৃথিবীতে কোনো মানুষ অমর নয়, কোনো জীব অমর নয়। এই কথাটার মানে হলো পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, কোন জীবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চিরজীবনের মতো রেখে দেবেন এ দুনিয়াতে, এইরকম কোন প্রাণী পৃথিবীর বুকে নেই। সকলকে মৃত্যুর স্বাদ এই দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ার পরে আর এক দুনিয়ায় আমাকে আপনাকে যেতে হবে। এই পার্থিব জগৎ থেকে আমি আপনি চলে যাব, আমাকে আপনাকে যেতে হবে। মরণ আমাকে আপনাকে এই জায়গা থেকে পরকালের সম্মুখীন আমাকে আপনাকে করে দেবেন, পরপারে আমাকে আপনাকে প্রেরণ করে দেবেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা প্রাণীর একটা শেষ আছে, শেষ দিন আছে। সেই শেষ দিন আমি আপনি কেউ জানি না। কোন মানুষ পৃথিবীতে জানে না তার জীবনের শেষ দিন কোনটা, জীবনের শেষ মুহূর্ত কোনটা, কোন দিন কোন তারিখ, এটা পৃথিবীর কোন মানুষ জানে না, কোন প্রাণী জানে না। প্রিয় ভাইয়েরা, মায়েরা আমার, কর্ণপাত করে শুনবেন আলোচনা, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, আবার আমার আপনার মৃত্যু ঘটাবেন। এই দুইয়ের মধ্যখানে, জীবন এবং মরণের মধ্যখানে যে সময়টা আমার আপনার দুনিয়াতে অতিবাহিত হবে, এই সময়টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন এবং মরণ দিয়েছি কেন রে বান্দা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জীবন দিয়েছে, মরণ দিয়েছে। আমি জীবন এবং মরণকে সৃষ্টি করেছি এই কারণে তোমাদের জীবন যে আমি দিয়েছি, যতদিন তোমরা বেঁচে থাকবে, যতদিন তোমাদের আমি হায়াত দিয়েছি, এই সময়ে তোমরা কে কতটা তোমাদের সৎ আমলের পরীক্ষা আমি আল্লাহ নেব। কে কতটা সৎ আমল করে প্রতিযোগিতায় কাকে ওভারটেক করতে পারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের আমলগুলো দেখব। এই জন্য মরণ দিয়েছে, তোমাদের জীবন দিলাম, তোমাদের মরণ একদিন হবে রে বান্দা, এতে কোনো সন্দেহ না। শুনে নাও এ পৃথিবীর নরনারীরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তোমাদেরকে প্রেরণ করেছে, এই উদ্দেশ্যটা তোমরা কতটা কাজে লাগাও, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখব। এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, তোমরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এদিন ইনসান সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকে মরে যেতে হবে রে। তোমার একদিন জীবনের সমাপ্তি ঘটে যাবে, তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে। পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নেই যার কাছে মালাকুল মউত আসবে না। সকলের কাছে মালাকুল মউত আসবে, সে জিন হোক, ইনসান হোক, পশু পাখি, কীট পতঙ্গ, যে কোনো প্রাণী হোক না কেন, তাকে
তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য পরকালে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা পার্থিব জগতে যে যেমন আমল করবে রে, আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা পরকালে তোমাদের পরিপূর্ণ বদলা দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি। হে বান্দা তোমরা শোনো, হে আমার বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মাহশরের দিন আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের হিসাব নেব, পরিপূর্ণ বদলা তোমাদেরকে বুঝিয়ে দেব। হে বান্দা, যদি তুমি পৃথিবীর বুকে একটা অনুপরিমাণ একটা জাররা পরিমাণ নেকির কাজ করে থাকো, এই নেকিটার বদলাও তোমাকে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, যদি একটা অনুপরিমাণ নেকি করো রে, এই নেকির বদলাও তোমাকে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের ভেতরে, ফাইন্নামা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দা, যদি পৃথিবীর বুকে তুমি একটা অনুপরিমাণ জাররা পরিমাণ একটা যদি পাপের কাজ করে থাকো, জীবনে একটা গুনাহ করে থাকো, এটাও তোমার কিয়ামতের দিন বহির প্রকাশ হয়ে যাবে। কোনো জিনিস লুকিয়ে থাকবে না, ছুপিয়ে থাকবে না, প্রকাশ হয়ে যাবে রে, এটারও হিসাব হবে, এরও বদলা তোমাকে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে। বান্দারে, জীবনে যা কিছু করবে তুমি রে, জীবন এবং মরণের মধ্যখানে, তোমার জন্ম এবং মরণের মধ্যখানে যে সময়টা অতিবাহিত হবে, এই সময়ে যে কাজটা তুমি করবে রে, প্রতিটা কাজের প্রতিটা আমলের বদলা তোমাকে পরিপূর্ণ দেওয়া হবে। কোন জেনে সেই দিন লুকায়িত থাকবে না, থাকবে না। এবার কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এদিকে এই প্রজেক্টর কে আছে? প্রজেক্টর কে আছে? এই মিনি পর্দার এই কি ক্যামেরাম্যান, ক্যামেরাটা এদিকে ঘুরবে, দেখুন। নেই নেই, হ্যাঁ এখানে হবে, সামনে দেখেন, ওখানে গিয়ে ঠিক হয় না, হচ্ছে এখানে তো বুঝতে হবে। জি, প্রতিদিন চলছে এগুলো, তো বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এদিকটা এতক্ষণ আওয়াজটা ভালো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে। যাক, সমস্যা সিংহলা যা হবে হোক, অসুবিধা নেই। কিন্তু যেনারা দাঁড়িয়ে আছেন, একটু আমি দুঃখিত আপনাদের জন্য, আপনাদের জন্য। কেন দাঁড়িয়ে আছে? ভালো লাগে, আল্লাহর হস্তে বসে যান, এটা বসে যান। ভাই, দাদা, যা বলতে বলবেন বলে দেব, আল্লাহর হস্তে আপনারা বসে যান। জি, এই যে জায়গা ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা দেখে বসে। বসে এটাতে হবে, এটা খুলে দেবে। ঠিক আছে, মাইক্রোফোন ওটা ভালো লাগে। জি, আচ্ছা,
আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে সামনে যদি জায়গা ফাঁকা থাকে আপনাদের কাছে দয়া করে আল্লাহর ওয়াস্তে বলছি, মা বোন আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, কিছুটা ফাঁকা রাখবেন। আর যারা এদিকে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে এদিকে বসে যান। অনেকে বসে গেছেন, অনেকে আবার পালিয়ে গেছে। যাক যাক, অসুবিধা নেই, কিন্তু কালেকশন যখন করবো সবাই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনে পরিপূর্ণ বদলা আমি তোমাদেরকে দেব। এখানে নিয়ে যান, এদিক থেকে দেন, এদিক থেকে নিয়ে যান, এদিকে নিয়ে যান, নিয়ে যান এদিকে। হ্যাঁ, এখানে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার এদিকটা আসবে, আরেকটু দিতে বললে ভালো। ঠিক আছে ঠিক আছে, ঘোরা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জীবনের তোমাদের মরণের পরে আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদের হিসাব নেব, হিসাব হবে, পরিপূর্ণ বদলা দেব, তোমাদের পরিপূর্ণ বদলা দেব রে। আর সেই দিন যদি তোমরা তোমাদের বদলা পেয়ে, তোমাদের প্রতিমা ফল পেয়ে নিয়ে, জীবনের আমলের ফল পেয়ে, সেই ব্যক্তি সেই দিন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। তার আমলের ক্ষমতায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাত প্রবেশ করতে পারবে, জান্নাত লাভ করতে পারবে। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, কাল কিয়ামতের মাঠে ফাকাদ ফাজা, সেই ব্যক্তি হলো কামিয়াব, সেই ব্যক্তি হলো সাকসেস, সেই ব্যক্তি হলো লাভবান। পৃথিবীতে জীবনে আমল করে পরকালে হিসাবের পরে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কামিয়াব। সেই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বান্দা, হে বান্দিরা, এই যে পার্থিব জগতে তোমরা আছো রে, যে দুনিয়াতে তোমরা আছো, বসবাস করো, এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী ধোকার জায়গা। ধোকা ছাড়া এই পৃথিবীটা তোমার জন্য কিছু নয়, কিছু নয়। এই দুনিয়া একদিন আমাকে আপনাকে ধোকা দেবে। দুনিয়ার মহাব্বত যদি আল্লাহর উদ্দেশ্যকে ভুলে যায়, আল্লাহ যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেটাকে আমি আপনি যদি কাজে না লাগাই, সেই কাজে যদি আমি আপনি নিজেকে ব্যস্ত না করি, তাহলে ইহকালে বরবাদ হবে, পরকালেও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাবারক সতর্ক বাণী দিয়ে দিয়েছেন, বান্দা, যে দুনিয়ায় তোমাদের পাঠালাম, যে দুনিয়ায় তোমাদের প্রেরণ করেছি রে বান্দা, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু নয়। দুনিয়ার মোহাব্বতে পড়ে যতই যাও না কেন, তোমাকে মরে যেতে হবে। মালাকুল মউত তোমার ঘরে গিয়ে দাঁড়াবে, তোমার কাছে গিয়ে দাঁড়াবে, তোমার দমটা হরণ করে নেবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা পোশাক দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। চাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁখি, থেমে
যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। এ মা জননী ভাই বাবা যান, আয়াতটার দিকে এবার লক্ষ্য করেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে মরণের কথাটা বললেন, বান্দা তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কোনো উপায় নাই। মরণের পরে তোমাদের হিসাব হবে রে, হিসাবের বদলা তোমাদেরকে দেওয়া হবে। জীবনে যে আমলটা করবে আমলের বদলা তোমাদের পরিপূর্ণ দেওয়া হবে। এবার সেই বদলা পেয়ে, তার জীবনের আমলের বদলা পেয়ে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে সেই ব্যক্তি হলো কামিয়াব। শেষে আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, যে দুনিয়ায় তোমরা আছো, যে দুনিয়ায় তোমাদের প্রেরণ করেছে, এটা হলো বড় ধোঁকার জায়গা। এই দুনিয়ার ধোঁকায় যে পড়ে যাবে সেই ব্যক্তি দুনিয়ায় বেকার হয়ে যাবে, আখিরাতেও তার বরবাদ হয়ে যাবে। তাই দুনিয়ার বুকে আমাকে আপনাকে চলতে হবে কেমন করে? বিশ্ব নবী তার কান্ডারে বলেছেন, উম্মাত উম্মতিরা শুনে নাও, এই ধোঁকাদারি দুনিয়াতে তুমি জীবন যাপন করো। কেমন করে জীবন যাপন করবে? নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। উম্মত রে, এ আমার উম্মতিরা শুনে নাও, নরনারী শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীতে তুমি একজন অচেনা ব্যক্তির নাই জীবন যাপন করো, পথিকের নাই, মুসাফিরের নাই জীবন যাপন করো। নিজেকে সদা সর্বদাই তুমি মুসাফির মনে করো। বাপজান, আমরা সবাই কিন্তু মুসাফির, আমরা পথের পথি। আমরা এই দুনিয়ায় চিরজীবনের জন্য থাকতে আসেনি কেউ। আমাদেরকে এখানে আল্লাহ তাআলা চিরজীবনের মতো রেখে দেবে না, রাখবে না। জি, রাত যতই গভীর হোক, সকালের আলো ফুটবেই। রাত যত গভীর হোক, সকালের আলো ফুটবেই। জীবন যত লম্বা হোক, কবরের ডাক আসবেই। জীবন যত লম্বা হোক, কবরের ডাক আসবেই আসবে। তাই নবীজি বলেন, উম্মাত নিজেকে কবরবাসী মনে করো, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। মুসাফিরের নাই জীবন যাপন করো রে, নিজেকে সদা সর্বদাই কবরবাসী মনে করো। ওরে তোমার কাছে কখন মরণের ডাক চলে আসবে তুমি জানো না, জানো না। ওই তুমি চলে যাবে কবরের রাস্তা বন্ধ হলি, মালাকুল মউত তোমার কাছে আসলে তোমাকে কবরের জায়গায় চলে, কবরের বাড়িতে চলে যেতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। এই আল্লাহর গোলাম, এই আমার মা, আমার বোন, ভাই, বাবা জান, আমরা সকলে হলাম মুসাফির, পথের পথে। আমরা চলতে শুরু করেছি কোথা থেকে? আলামে আরওয়াহ থেকে, রূহের জগৎ থেকে। আমরা চলে এলাম মায়ের জরায়ু জগৎ, মায়ের পেটে কিছুদিন অবস্থান করলাম। সেখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আবার দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। এই দুনিয়ায় আমি আপনি চলে এলাম। দুনিয়াটার সময়, দুনিয়ার সময়টা মায়ের পেটে যে সময় ছিল সেই সময় থেকে কিছুটা লম্বা। এবার এই যে দুনিয়ার সময়, এই সময় তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো। মরণ এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন, মরণকে বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করবে, এই ধোঁকার দুনিয়া তাকে ধোঁকায় ফেলতে পারবে না। এই দুনিয়ার মহব্বত, লোভ লালসা তার কাছে তিক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে, তার কাছে নিম হয়ে যাবে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত তাকে গ্রাস করতে পারবে না। তার পরকাল সুখময় হবে, সাকসেস হয়ে যাবে। তার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গহনা দেন পো রাইয়া যাবে, গহনা দেন পো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে দমক, কার দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংলা দিয়ে ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না, আল্লাহ তাআলা যতই তাকে আয়ু দিয়ে দুক না কেন, শেষে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নবী মুসার কাছে নবী মুসার কাছে যখন মালাকুল মউতকে প্রেরণ করলেন, মালাকুল মউতকে গিয়ে মালাকুল মউত নবী মূসাকে গিয়ে যখন এই কথা বললেন, আপনার জীবনে আপনার জীবন শেষ, আপনার আয়ু শেষ, এখন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীদের জন্য এটা ইখতিয়ার ছিল, এটা নবীদের জন্য ইখতিয়ার ছিল যে নবীদেরকে আগে মৃত্যুর সংবাদটা দিয়ে দেওয়া হতো, মরণের কথাটা বলে দেওয়া হতো। এটা আমার আপনার জন্য নয়, শুধু নবীদের জন্য এটা ছিল। জি, আল্লাহর নবী বলেন উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাম ফালাম্মা জাহু সাক্কাহু। রে আল্লাহর গোলামেরা, আল্লাহর রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, নবীজি বলেন রে উম্মতিরা, উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাম ফালাম্মা জাহু সাক্কাহু। যখন নবী মূসার কাছে মালাকুল মউত গেলেন, আল্লাহ প্রেরণ করলেন মরণের কথা। যখন নবী মূসাকে বলা হলো, নবী মূসা কথা শোনা মাত্র ফালাম্মা জাহু সাক্কাহু, নবী মূসা একটা তামাচা মেরে দিলেন। কাকে মারলেন? মউতের ফেরেশতাকে। নবী মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী মানুষ ছিলেন। তো কত রাগী ছিলেন যে মালাকুল মউতকে পর্যন্ত মেরে দিয়েছেন। জি, ফালাম্মা জাহু সাক্কাহু, যখনই একটা তামাচা মেরে দিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ফালাম্মা জাহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলেন হে রব্বুল আলামিন, আপনি আপনার এমন এক বান্দার কাছে আপনি প্রেরণ করেছেন যার নাম হলো মূসা। আপনার বান্দা নবী মূসার কাছে আমি গিয়েছিলাম। ওগো আল্লাহ, আপনার নবী মূসা মৃত্যু বরণ করতে চায় না, করতে চায় না গো আল্লাহ। লা ইউরিদুল মাউত, যখন তাকে মউতের কথা বললাম সে আমাকে তামাচা মারলো, সে মৃত্যু বরণ করতে চায় না। আমার আল্লাহ যখন এই কথা শুনলেন, শোনার পরে বললেন রে ফেরেশতা, রে মউতের ফেরেশতা মালাকুল মউত, তুমি যাও যাও চলে যাও, নবী মূসার কাছে যাও। ফাকুল্লাহু ইয়াদাহু আলা বাতনি তাওরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদাহু বিকুল্লি শারাতিন সানা। এ মালাকুল মউত, তুমি যাও নবী মূসার কাছে চলে যাও। নবী মূসাকে গিয়ে বলো, হে নবী মূসা, আল্লাহর তরফ থেকে এটা ফয়সালা হয়ে গেছে, এটা আল্লাহর তরফ থেকে বার্তা এলো, তোমার কাছে নিয়ে এলাম, আমি বার্তা বহন করে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী মূসা, তুমি একটা বলদের পিঠে, একটা গরুর পিঠে হাতের থাবাকে রেখে দাও, আর ওই থাবার নিচে তোমার হাতের নিচে যতগুলো লোম আসবে, প্রত্যেকটা লোমের বদলে একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো। একটা করে বছর আয়ু বাড়িয়ে দেওয়া হলো। নবী মূসা এবার চিন্তায় চিন্তিত, এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো, হাজার হাজার বছর, হাজার হাজার লোম আসবে, চুল আসবে, হাতের নিচে আসবে না। জি, এতগুলো আয়ু। এবার আল্লাহকে তিনি জিজ্ঞাসা করছেন, কে? নবী মূসা। আল্লাহকে বলছেন, আল্লাহ
আমি মৃত্যুবরণ করতে চাই না, আমি ফেরেশতাকে মার দিলাম, তো আল্লাহ তুমি আমাকে আমার আয়ু বাড়িয়ে দিলে। আল্লাহ হে রব্বুল আলামিন, তোমার কাছে জানতে চাই, হে আল্লাহ তাআলা, এতগুলো আয়ু যে আমার বাড়িয়ে দিলে রে মাবুদ, এরপরে আমার কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন তুম্মাল মাউত। হে নবী মুসা, তুমি হাজার হাজার বছর বেঁচে থাকবে, তোমার আয়ু বাড়িয়ে দিলাম, তোমাকে আমি অমর বানালাম না। তোমার কাছে আবার মালাকুল মউত যাবে রে, তোমার কাছে মালাকুল মউত কি আবার তোমার কাছে উপস্থিত হবে, তোমার কোনো উপায় রবে না, রবে না, রবে না। মরণ থেকে বাঁচতে পারবা না, মরণ তোমাকে গ্রাস করবে, মৃত্যু বরণ করতে হবে, কোনো উপায় রবে না, রবে না। যখন আল্লাহ এই কথাটা জানিয়ে দিলেন, নবী মুসা আল্লাহকে বলেন, আল্লাহ রে, আর দুনিয়ায় বাঁচতে চাই না, কত জীবনে গুনাহ করব, কত পাপ করব রে আল্লাহ। আমি নবী মুসা, আমি এখনই প্রস্তুত, ফালহান, এখনই আমি প্রস্তুত, আমি এখনই প্রস্তুত রে আল্লাহ, এখনই আমার দমটা কবজ করে নেওয়া হোক, আমি আর বাঁচতে চাই না। যখন আমাকে মৃত্যু বরণ করতে হবে, আমার কোনো উপায় রবে না। আল্লাহ রে, আমি এখনই মৃত্যু বরণ করতে চাই, আমি দুনিয়া ছেড়ে এখনই চলে যাব, আর বাঁচতে আমি চাই না। হে বাপজান মা জননী, পৃথিবীতে কোন মানুষকে ছাড় দেওয়া হয়নি, এমনকি হাদিস থেকে আপনাকে যেটা আমি বোঝাতে চাইবো, আমার আল্লাহ নবী মুসাকে যদি ছাড় দিতেন, দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা যে বাণীটা দিলেন সেটা কি? নবী মুসা, যতই তুমি বাঁচো না কেন, তোমাকে যতই আয়ু দেওয়া হোক না কেন, শেষে মরণের স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। মরণ আমাকে আপনাকে গ্রাস করবে, মৃত্যুবরণ করতে হবে বাবা, এ দুনিয়া ছেড়ে যেতে হবে, কোনো উপায় রবে না। দুনিয়া থেকে আমাকে আপনাকে খালি হাতে যেতে হবে। সঙ্গে কে যাবে বলেন? সঙ্গে আমার আপনার কি যাবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবারে চলে আসেন হাদিসের দিকে। আল্লাহর নবী বলেন, ইদা মাতা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইয়াতবাউল মাইয়িত তালাতাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ওয়া ইয়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, সঙ্গে কি যাবে? হাদিসটা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, তার সঙ্গে কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত তিন ধরনের জিনিস যায়। ক ধরনের? তিন ধরনের জিনিস যায়। নাম্বার 1 হলো আহলুহু, দ্বিতীয় নাম্বার হলো মাল, তৃতীয় নাম্বার হলো আমাল। আল্লাহর নবী বলেন, ইয়ারজিউ ইতনানি, হে উম্মত, উম্মতিরা তোমরা শুনে নাও, দুটি জিনিস তোমার ফেরত চলে আসবে, তোমার সঙ্গে যাবে না, যাবে না, তোমার সঙ্গে রবে না। একটা হলো আহাল, আহলুহু বলে তো তাদেরকে নবী বুঝিয়েছেন, রে বাপজান মা জননী, যেদিন আমি আপনি মারা যাব, আমার আপনার আত্মীয়রা, আমার আপনার বন্ধু বান্ধব আসবে, যারা এসে আমাকে আপনাকে সুন্দর করে সাজাবে, আমাকে আপনাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দেবে, চির জনমের মতো বিদায় জানাবে, আপনি আমাকে আপনাকে মুড়ে দেবে, নিয়ে যাবে কবর পর্যন্ত, কবরে আমাকে আপনাকে রেখে দেবে, তারা ফেরত চলে আসবে, কেউ সঙ্গে থাকবে না, সবাই ফেরত চলে আসবে, কেউ সঙ্গে থাকবে না। নবীজি বলেন, আহলুহু, তোমার ফেরত চলে আসবে, মাইয়েতের আহাল ফেরত চলে আসবে, কেউ তার সঙ্গে থাকবে না। এ মায়া আমার বোন, আল্লাহর নবী বলেন,
দ্বিতীয় নাম্বার যেটা তোমার সঙ্গে যাবে আবার চলে আসবে সেটা হলো তোমার সম্পদ, সেটা হলো তোমার মাল। এখানে বুঝিয়েছেন নবী আমার যে সমস্ত কাজের সামানগুলো নিয়ে যাওয়া হবে, যে খাটলিটা নিয়ে যাওয়া হবে, যে চাদরে থেকে নিয়ে যাওয়া হবে, সেগুলি ফেরত চলে আসবে। কিছু সঙ্গে আপনার আমার রেখে দেবে না, আমার আপনার সঙ্গে রাখা হবে না। আল্লাহর নবী বলেন উম্মতরে একমাত্র তোমার সঙ্গে যেটা থাকবে সেটা হলো তোমার আমল। ওয়াইয়াবকা আমালুহু, তোমার কাছে একমাত্র তোমার জীবনের থেকে যাবে, তোমার সঙ্গের সাথে হবে আমল। আমল ছাড়া তোমার সঙ্গে রজনী রবে না, রবে না, রবে না। আল্লাহু আকবার। আমার কোন মা 1000 টাকা এবং একটি কাঁথা দান করেছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য, মেশিনের শিলা কাঁথা আল্লাহর ঘরের জন্য দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন। আজকে তোমার রাহে যে কাঁথা দান করেছে আল্লাহ, এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও এবং জান্নাতের 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 কাঁথা, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা আল্লাহ তুমি সেই বান্দি, তোমার সেই বান্দির কবরে আল্লাহ তুমি বিছিয়ে দিও। আল্লাহ পরকালের জীবনটা যেন সুখময় হয়, সৎ আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই দানের প্রতি তুমি আল্লাহ রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। কোথাকার? আচ্ছা আচ্ছা, বাসু সাহেব উনি দিয়েছেন 700 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা আচ্ছা, মোজাম্মিল আর হাজী সাহেব দুজন মিলে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, জীবনের আমার আপনার সঙ্গের সাথী হবে জীবনে যেটা, সেটা হচ্ছে আমল। আমল ছাড়া আমার আপনার সঙ্গের সাথী কিছু হবে না। দুনিয়াতে যা কিছু আমি আপনি করি সব আমার আপনার থেকে যাবে, সঙ্গের সাথী হবে আমল। দুনিয়ার সাই সম্পদ আমি আপনি নিয়ে যেতে পারবো না, সঙ্গে নিয়ে যেতে হলে আল্লাহর পথে দান করতে হবে। এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। নিজস্ব সম্পদ হবে যেটা, সেটা হচ্ছে আমার আপনার আল্লাহর পথে দান করব যেটা, সেটা হচ্ছে নিজস্ব সম্পদ। বাবা আজকে আমি বলবো, আমি আমার মতো করে যাচ্ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। মাশাআল্লাহ, এটা কে দিয়েছে? আচ্ছা, কত আছে? মানিরুল ভাই একটু দয়া করে আসবেন এখানে, আল্লাহর ওয়াস্তে। জি, মসজিদ আল্লাহর ঘর, আজকে আপনাদের অনেক কাজ বাকি আছে, তার ভিতরে মেন যেটা সেটা হচ্ছে ছাদ পুঁততে হবে নাকি? প্রায় 25 থেকে 30 লাখ টাকার স্কিম মানে খরচ আছে। আল্লাহু আকবার। জি, ইনশাআল্লাহ আপনারা হিম্মত করবেন, অবশ্যই পূরণ হবে। আল্লাহ তাআলা আপনাদের দ্বারাই মসজিদকে নির্মাণ করে। এটা এখন মানে আগে যে আছে ওগুলো পরে, এখনকার কথা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দাদা 5000 দিয়েছেন? 5000, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাআলা ওনার যেন ব্যবসার বরকত দেন, আমরা সকলে বলি আমিন। জি, আপনার কাছে এটা ডবল চাই ইনশাআল্লাহ। হবে? কম হয়ে যাবে দাদা? কম হবে না, হবে, আস্তে আস্তে দিবেন, কাজ হচ্ছে। জি, হবে ইনশাআল্লাহ। আপনাদের যেমন মসজিদ, আমাদের গ্রামের এই সেম এত বড় মসজিদ কাজ চালু হবে। কালেকশন জালসা হলো কদিন আগে, আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়েছে কালেকশন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে কত হলো? 6000 নাকি 5000 হলো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ। এ মানিরুল ভাই আমার বান্দা, একা তোমার বান্দা আল্লাহ এখানে ছিল, 5000 টাকা মাওলা তোরে রেখে দিল, মসজিদ বানাবো বলে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহগাতা মাফ করো ভান্ডার তোমার, কে উদ্দেশ্য কে নিয়তে দান দিয়া গেল, এই দান মাওলা তুমি করো হে কবুল, এটাই দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার হাতে কয়েকটি দান এসেছে, আল্লাহ কেউ দিয়েছেন 0700 আর কে 500 টাকা, আল্লাহর একটু 700 টাকা, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহগাতা মাফ করো বান্দাদের তোমার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাসিবুর সাহেব
500 টাকা। আচ্ছা, হাসিমুল শ্বশুর 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা জাযাকাল্লাহু হায়াকাল্লাহু বারাকাল্লাহ। কি উদ্দেশ্যে কে নিয়াতে দান দিয়ে গেল, এই দান মালো তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। জি, আপনাদের কাছে আমি একটা কথা বলি, সেটা হলো বাবজি এটাতে শেষ আতিবেন না না আচ্ছা পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। জি, একটাই কথা হলো আপনাদের কাছে, যদি আপনার 500 টাকা আপনি দিতে পারেন তাহলে একটু আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কেন? মসজিদ আপনারা তৈরি করছেন, আল্লাহর ঘর, এর বিনিময়ে কেউ দেবে না আপনাকে। মানুষ আমরা কেউ দিতে পারবো না, আপনার গ্রামের কোনো মানুষ আপনাকে দেবে না, স্বয়ং তিনি দেবেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি বদলা দেবেন। বদলাটা কি দেবেন? হাদিসটা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু রাসূলের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, মসজিদ যে আল্লাহর ঘর, এই ঘরকে নির্মাণ করবে যারা, এদের কতটা লাভ তোমরা শুনে নাও। লাভটা কি? যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যাতে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়ে যদি দান করে থাকে, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এ বাচ্চার মা জননী, এটা হলো রাসূলের বাণী, সত্য বাণী, সত্য প্রকাশ হবেই হবে। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা। সত্য বাণী, সত্য প্রকাশ হবে। যদি আল্লাহর ঘরকে নির্মাণের জন্য আমি আপনি যদি অর্থ ব্যয় করে থাকে, তাহলে নিশ্চয় এর পরিবর্তে আমি আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দেবেন, আমি আপনি জান্নাত পেয়ে যাব। জি, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আজকে পৃথিবীর বুকে আমাদেরকে যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই হচ্ছে আমার আপনার প্রকৃত সময়, এটাই হচ্ছে আমলের সময়। এই জীবনটাই হচ্ছে আমলের। শ্বাসটা বন্ধ হয়ে গেলে আর পাওয়া যাবে না, আর চান্স লাগবে না। জি, তাই আপনাদের কাছে আপনারা এই কদিনের মধ্যে এই জলসা দিয়েছেন শুধু মসজিদকে কেন্দ্র করে, মসজিদের উন্নতির জন্য, মসজিদের ছাদ ফিরতে হবে। কত সুন্দর আপনাদের, কত সুন্দর প্ল্যান, কত সুন্দর উদ্যোগ আপনারা নিয়েছেন, আল্লাহর ঘর তৈরি করবেন বলে জলসা দিয়েছেন। এতে হাদিস কোরআনের কথা কিছু শুনবো, কালেকশন আমরা দেব, চাঁদা দেব আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরে দেব কিসের জন্য? আল্লাহর কাছে এর পরিবর্তে জান্নাতে ঘর নেব বলে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নসিব করে দেন। আমরা সকলে বলি আমিন। ভাই বাবা যান, সকলের কাছে, প্রত্যেক গ্রামবাসীর, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক মা বোনের কাছে আমার এই অনুরোধ হবে, কেউ খালি হাত থাকবেন না। 500 জায়গা 1000 দেবেন, 1000-এর জায়গা 2000 দেবেন। জি, দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে, দাদা একটু আসবেন, 500 টাকা দিয়েছেন, আসবেন। আমি আপনাদের কাছে একটু করে হাত আমি পাতাবো, আপনারা আমার কথা রাখবেন, আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন জায়গায় বেইজ্জত হয়নি, এখানে বেইজ্জত হবে না, হবে না ইনশাআল্লাহ। জি, 500 টাকা নগদ, আর আপনি সিমেন্টের ব্যাগ কটা দেবেন? সিমেন্টের প্রয়োজন আছে না নেই? আল্লাহু আকবার। না, সিমেন্ট টাকা নয়, সিমেন্ট। আল্লাহু আকবার। আচ্ছা, 2 ব্যাগ সিমেন্ট লিখে দাও, 2 ব্যাগ। দাদার নাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট গুলো দান কবুল করো। মাওলা তুমি দয়াবান, এটাই দাও তার মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। যে উদ্দেশ্যে জানিয়ে দান দিয়ে গেল, এই দান মাওলা তুমি করে কবুল, এটাই দাও তার জীবনের ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দাদের 500 দান
কবুল করো মাওলা তুমি দয়াবান এটাই হেদায়েতের মনে হয় আরমান কি দোয়া করব মাওলা বান্দাদের কারণ মাওলা তুমি তাদের তাদের করে দেবে সুখে সাগরে দেবে তাদের বাসাইয়া দেবে আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ আপনাদের কাছে চাদর ঘুরছে আপনারা চাদরে প্রত্যেকই দান করবেন প্রত্যেকই দেবেন সিমেন্টের ব্যাগগুলো আপনারা লেখাবেন জি সাদকায়ে জারিয়া কত সুন্দর একটা জিনিস আমল সাদকার ক্ষমতা কতটা জানেন সাদকার ক্ষমতা দানের ক্ষমতা কতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি মাশাআল্লাহ 1000 টাকা আর বাদ বাকি আর কিছু দেবেন সবাই যে পাঁচটা আলহামদুলিল্লাহ যাক চলছে না আল্লাহু আকবার জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেটা চেয়েছেন আল্লাহ যেন আরো জীবনে তারাক্কি দেন শতামল করেন বাবজি আপনি সিমেন্টের ব্যাগগুলো কটা দেবেন ওটা এক্সট্রা সিমেন্ট নগদ দেবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি আল্লাহু আকবার হে রব্বুল আলামিন নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ দেখো বান্দা তোরে আল্লাহ এখানেতে ছিল 1500 টাকা তোর রাগে দিল মসজিদ বানাবো বলে করি আছে দান ও তো সবরন করো তুমি দয়াবান তুমি ওতে দয়াময়ী দয়ার ভান্ডার গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি আমিন সুম্মা আমিন এ দেখো ফেরে বান্দা তোরে এখানে আসিয়া এ পিতা মাতার নামে দিল গোতানিয়া পিতা মাতা নাই বেঁচে নাই বর্তমান অন্ধকার ঘরে বলা হয়েছে শয়ন কবরেতে তাকে যদি কোন মুসিবতে উতারি আনিও তুমি নিজের রহমতে এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন ভূতি আর ওর নাম কি ইরফান আলী সাহেব গ্রামের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা একটা জিনিস এখানে বলি গ্রামের সব না বাইরের লোক আসে যেহেতু বুঝতে পারছি গ্রামের লোকই সবাই জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনাদের দৃশ্যটা দেখে ভালো লাগছে আপনারা বসে আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শুনতে আপনারা আগ্রহী যার জন্য বসে আছেন দান দিচ্ছেন সাদকা করছেন দান করছেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরকে ভালোবেসে আপনারা দান করছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইরফান আলী বান্দা তোর 500 দান কবুল করিয়া